وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله الله رب العزة والجلال দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে পবিত্র দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য সে মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি সকলে মনের থেকে মহব্বতের সাথে উচ্চ আওয়াজে একযোগে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ
আছে? ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সালাম এবং সাথে তার পুত্র তার ইসমাঈল সুযোগ্য সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একদিকে তিনি আমাদের পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম কি আমাদের পিতা, মানে মুসলিম আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হয় আমাদের পুত্র। আলহামদুলিল্লাহ। চিন্তা করতে পারেন কত বড় ভাই পেয়েছি আর কত বড় মাপের একজন মানুষকে আমরা পিতা হিসাবে পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। কাবা ঘর নির্মাণ করার পরে বললেন, আল্লাহ আমি কি আপনার কাছে এখন কিছু চাইতে পারি না? পারেন কিনা? প্রত্যেকটি সব কিছু চাওয়ার আগে কার কাছে? আল্লাহর কাছে একটা ভালো কাজ করে নেওয়াটাই কি উত্তম। আর ভালো কাজের মধ্যে অনেক ধরনের কাজ আছে। ভালো কাজ যেটা আপনার কাছে উত্তম মনে হবে সেটাই ভালো কাজ। যে কাজের মধ্যে আল্লাহ নির্দেশনা আছে, নবীর তরিকা আছে, সেটাই কি কাজ? ভালো কাজ। তো ভালো কাজটা করার পরেই আল্লাহর কাছে চাওয়া যায়, আল্লাহ আমি এই কাজটা করছি, এটার বরকত তুমি আমাকে এই জিনিসটা দাও। আল্লাহ বলেন যাও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর যখন কোনো কিছু এইরকম করার সুযোগ থাকে না, আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে মাহরুম করব না, বঞ্চিত করব না। তোমরা কমপক্ষে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে দুরূদ শরীফ পড়ো, সেটাই আমি ভালো কাজ, উত্তম ভালো কাজ হিসাবে গণ্য করে নেব। তোমাদের দোয়াও আমি কবুল করে নেব, বলি আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। এটা তো নিঃসন্দেহে খুবই চমৎকার একটি কাজ নাকি? এরপরে বলেন আল্লাহ এখন কি আমি আপনার কাছে কিছু চাইতে পারি না? বললেন যাও, যা চাবে। আজকের জন্য তোমার সমস্ত দোয়া আমি আল্লাহ পাক উন্মুক্ত করে দিলাম। তুমি যেটাই চাবে সেটাই আমার কাছে কবুল হয়ে যাবে, বলি আলহামদুলিল্লাহ। এখন কি চাবেন? আমরা বলে কি চাইতাম? যার যা দরকার সেটাই চাইতাম। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি চেয়েছিলেন? দেখুন, প্রথম বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাওয়ার মধ্যে মনটা ঘুরিয়ে দিলেন। প্রথম বললেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রব্বুল আলামিন তুমি আমার মতো একজন গোলামকে দিয়ে তোমার ঘরটা নির্মাণ করিয়েছো, সঙ্গে আমার সন্তান তিনি আমাকে সহযোগিতা করেছেন। রব্বুল আলামিন তোমার ঘরটা নির্মাণ করতে গিয়ে আমি আর আমার সন্তান যতটুকু শ্রম দিয়েছি, যতটুকু কষ্ট করেছি, রব্বুল আলামিন তুমি আমার পক্ষ থেকে আর আমার সন্তানের পক্ষ থেকে ওই কষ্টটুকু কবুল করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া দেখছেন, যেই কষ্ট করলাম সেই কষ্ট কি করে নাও? কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কবুল। এরপরে বললেন ইব্রাহিম আর কি দোয়া আছে তুমি বলো, কি চাও আমার কাছে? এরপরে 2 নম্বর দোয়া শুরু করলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন
وذريتنا أمة مسلمة لك আল্লাহ তাআলা তুমি আমাকে আর আমার সন্তানকে তোমার আনুগত্যশীল বান্দা বানায় নাও। কি বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম, আমাকে বানাও আর যে সন্তান আমার সাথে কাজ করছে তাকেও তুমি কি তোমার আনুগত্যশীল বান্দা বানিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এইখানেই শেষ নয়, কিয়ামত পর্যন্ত আমার সন্তান যারা পৃথিবীতে আসবে, যারা আমাকে পিতা হিসাবে স্বীকার করে নেবে, স্বীকার করতে হবে কিনা জোরে বলুন হবে। যারা স্বীকার করে নেবে, আমাকে পিতা হিসাবে মেনে নেবে, রব্বুল আলামিন ওই সব সকল সন্তান যারা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে তাদেরকেও তোমার আনুগত্যশীল বান্দা হিসাবে কবুল করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দোয়ার বরকত একটু হলেও পেয়েছি নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইটুকু শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করেও শেষ করতে হাজার, আজ থেকে প্রায় ৪৫০০ বছর আগে দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য করেছেন। ওই দোয়ার একটু অংশ হলেও আমরা পেয়েছি বলি আলহামদুলিল্লাহ। দোয়া করলেন সন্তানদেরকেও আনুগত্যশীল বান্দা বানাও। এরপরে বললেন রব্বানা, এরপরে বললেন মুসলিমাইন লাক ওয়া যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা যে ঘরটা নির্মাণ করলাম, এই ঘরের মানুষগুলি তো অন্য একটা পদ্ধতিতে তাওয়াফ করে। কি সেই পদ্ধতি? তাদের তাওয়াফের পদ্ধতি ছিল উলঙ্গ হয়ে তাওয়াফ করা, কাপড় চোপড় সরিয়ে না রাখা। জোরে বলুন নাউযুবিল্লাহ। বলবেন যুক্তিটা কি, কারণটা কি? তারা বলতো, অর্থাৎ মক্কার কাফেররা বলতো আমাদের শরীরটা কাপড়টা নাপাক থাকে কিনা, তারপরে লুঙ্গিটা নাপাক, এই নাপাক কাপড় দিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করা যাবে না, সুতরাং কাপড় চোপড় করো তারপরে তাওয়াফ করো। আসলে কি এইটাই শুদ্ধ পথ নাকি? নাপাক যদি কাপড় হয়, পাক করার সহজ পদ্ধতি আছে কিনা জোরে বলুন আছে। তার মানে মানুষকে এইভাবে তারা উল্টা পাল্টা শিখিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করত। এখন বোধহয় সেই জাতিটা আর নাই নাকি? আছে। সারা পৃথিবীর সমসাময়িক সময় এই জাতি থাকবেই থাকবে। এরা এক শ্রেণীর মানুষ যাদের জাহান্নামী বান্দাদের কোমর টেনে টেনে জান্নাতে নিয়ে আসার জন্য জীবনের ঝুঁকি নিয়ে কথা বলে। আর এক শ্রেণীর মানুষ বলবে না, ওরা তো উল্টা কথা বলতেছে, আমাদের কথা শোনো, এইরকম উলঙ্গ হয়ে তাওয়াফ করো। মানুষ চিন্তা করে হবে কি তো, যদি আমার কাপড়টা না পাক থাকে এখানে আমি কিভাবে তাওয়াফ করি? কিন্তু এইটা যে পাক করার পদ্ধতি আছে সেই জিনিস তাদেরকে জানতে দিবে না এবং জানার কোনো সুযোগও তারা কি দিবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই যে পদ্ধতিতে তারা করে, আল্লাহ আমরা তো এই পদ্ধতিতে করব না, সুতরাং আপনি আমাদেরকে হজের সুন্দর এবং পরিশুদ্ধ শুদ্ধ পদ্ধতিতে হজ করার শিক্ষা আপনি আমাদেরকে দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝা যাচ্ছে? এরপরে বললেন, আল্লাহ এই হজ করতে আসলে কত ভুল মানুষের হবে, আমার হবে, আমার সন্তানের হতে পারে, কিয়ামত পর্যন্ত যে সন্তান পৃথিবীতে আসবে তাদেরও এই ভুল হওয়ার সম্ভাবনা বেশি আছে। আছে কি না? যারাই হজ করতে যায় তারা কি বলতে পারে যে 100-তে 100? কোন না কোন ভাবে এমন কোন একটা জায়গায় শয়তান ধোঁকা দিয়ে বসে হয়তো নিজে অনুমান করতে পারে নাই।
আমি আপনাদের মসজিদে 10 বছর হজের উপরে বয়ান করার পরে, আমি আবার বলছি 10 বছর হজের উপরে বয়ান করার পরে, এবং ওই সময় যারা আমার বয়ান শুনছেন তারা মনে করছেন না জানি হুজুর কত বছর গেছে হজ করতে, আসলে তো একবার যায়নি। এরকম পড়াশোনা করে কোন না কতটুকু কিভাবে কোন পদ্ধতিতে আছে এত কিছু জানার পরেও ওখানে গিয়ে দেখি যে না কিছু তো ব্যতিক্রম আছে। কিছু কি আছে? ব্যতিক্রম আছে। বইয়ের সাথে হুবহু আমলের একটু হলেও 19-20 আছে। তো এত বয়ান করার পরেও একটা জায়গায় আদায় হয়ে গেছে আমার, তারপরেও মনে হইল যে আরো যদি 10টা মিনিট এখানে থাকতাম তাহলে আমার মনটা একটু বেশি তৃপ্তি পাইতো, এরকম মনে হয়েছিল। আদায় হয়ে গেছে এবং যত জায়গায় সমস্যা হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সহজ সমাধান করে দিয়েছেন। যেহেতু একদম নতুন জায়গা, নতুন মানুষ, যেখানে ভোট সাথে সাথে সংশোধন, কিন্তু একটা জায়গায় মনে হলো যে আরো যদি 10টা মিনিট থাকতাম তাহলে আরেকটু ভালো হতো। কথা বুঝে আসছে? এই যে চিন্তাটা, এটা কি ধরেন ছোট একটা ভুল না? ভুল কি না? বড় ধরনের ভুল না, ছোট একটা ভুল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ এই কাজটা করতে আসলে কত মানুষ কত সমস্যায় পড়ে যাবে, শয়তানের খপ্পরে পড়ে যাবে। আল্লাহ সেজন্য আমার পক্ষ থেকে আমার সমস্ত বংশধরদের জন্য, সন্তানদের জন্য তোমার কাছে আমি আগেই তওবা করে নিচ্ছি, ভুল স্বীকার করে নিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী এবং পরম দয়ালু। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই দোয়াটা করলেন, আল্লাহ পাক বললেন যাও, সেটাও কবুল। সেটাও কি কবুল। এরপরে বললেন আর কি দোয়া আছে বলো, কারণ এখনো তো আসল দোয়ার মধ্যে আসছেন না, যেই দোয়াটা আল্লাহ পাক কাছে, সেই দোয়ার মধ্যে এখনো কি আসেন নাই। আল্লাহ পাক 3 নম্বর দোয়ার মধ্যে ওনাকে শিখাই দিলেন, ইব্রাহিম আসল দোয়াটা করো, যেই দোয়ার জন্য, যেটা ঘটার জন্য পৃথিবীর সমস্ত প্রাণী শুধুমাত্র অপলক নেত্রে তাকিয়ে আছে কখন আসবে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সমস্ত ফেরেশতারা তাকিয়ে আছে কখন আসবে আল্লাহর সেই শেষ নবী। আর সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত সেই নবীর অপেক্ষমান। সুতরাং ইব্রাহিম, তোমার অন্তরের দোয়াটা আমি ঘুরিয়ে দিলাম, তুমি 3 নম্বর দোয়াটা তাড়াতাড়ি করে ফেলো। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন বলেন আর কি আছে দোয়া বলো, ইব্রাহিম আলাইহিস সালাম 3 নম্বর দোয়া করেন আমাদের নবীর জন্য। কার জন্য? আমাদের নবীর জন্য 3 নম্বর দোয়া করলেন। কি সেটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ পাক তার নিকট দোয়া করেন, রব্বুল আলামিন তুমি আমার বংশধর থেকে মানুষের মধ্যে এমন একজন নবী পাঠাও, যে নবী পৃথিবীতে এসে 4টা কাজ করবে। কয়টি কাজ? ওরে বলো, কয়টি কাজ? 4টা কাজ করবে। ইয়াতলু আলাইহিম আয়াতি, আপনার আয়াত তেলাওয়াত করে মানুষকে শুনিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিয়েছেন কিনা? তেলাওয়াত করে শোনাই। সেই তেলাওয়াত শোনার জন্য যারা বাধা দিয়েছিল তারাও রাতের বেলায় এসে গোপনে গোপনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে ওরা ভাবতো আজকে কেউ নাই, সারা রাত আমি তেলাওয়াত শুনবো। জোরে বলুন আল্লাহু আকবার। সেই কাফেররা পর্যন্ত
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য বাড়িতে থাকতে পারে নাই। দিনের বেলা তারা পার্লামেন্টে আইন পাস করেছিল যে মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনতে যাবে না, তার কথা শুনবে না, তার কথা মানবে না। কিন্তু এরাই রাতের অন্ধকারে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কোনায় কোনায় গিয়ে রাসূলের কণ্ঠে কোরআন না শুনলে তাদের ঘুম আসতো না। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াতলু আলাইহিম আয়াত, আপনার আয়াত তেলাওয়াত করেন, আপনার আয়াত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শোনাবেন। তারপরে কি ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, 2 নম্বরে কিতাব শিক্ষা দিবেন। কিভাবে শিক্ষা দিবেন? কিতাবের যত বিধান প্রথম বিশ্বনবী নিজেই আমল করবেন, এরপরে সাহাবায়ে কেরাম সেগুলি আমল করবেন, সেটাই করেছিলেন। তারপরে আল হিকমাত, হিকমাত শিক্ষা দিবেন, জ্ঞান বিজ্ঞান, এবং কোরআন ধারণ করার জন্য আমল করার জন্য যেই ক্ষমতা দরকার সেই ক্ষমতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। 4 নম্বর ছিল ওয়াইসাকিন, তাদেরকে আত্মশুদ্ধির পথ পদ্ধতি বলে দিবেন, শিক্ষা দিবেন। আল্লাহ নবী সেই কাজটাই করেছেন। এরপরে বলেছেন ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আপনি মহা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আল্লাহ পাক বললেন ইব্রাহিম তোমার এই দোয়াটাও আমি বহুত আগে কবুল করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে শুধুমাত্র তোমাকে যে বলেছি, কিন্তু এই দোয়া আমি আরো হাজার হাজার বছর আগে কবুল করে আমার আরশে আজিমের সাথে ঝুলিয়ে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার বললেন ইব্রাহিম এরপর তুমি কি চাও বলো, তোমার সব দোয়াই কবুল করা হবে। এবার দোয়া করতেছেন রব্বি জাল হাদা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামাওয়াতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন একটি শর্ত দিয়ে, বললেন রব্বুল আলামিন তোমার এই ঘরটা যেখানে আছে এখান থেকে নিয়ে পুরো একটা জায়গা ধরে তুমি নিজেই সীমানা নির্ধারণ করে দিয়ে এই জায়গাটা তুমি সম্পূর্ণ নিরাপদ নগরী বানিয়ে দাও। জয় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জবাব দিলেন ইব্রাহিম কবুল করে নিলাম। আমার পক্ষ থেকে শুনে রাখো ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে ঢুকবে আমার পক্ষ থেকে নিরাপত্তা লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলেন ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর এই জনপদবাসীদেরকে তুমি বিভিন্ন ফল ফলাদি দিয়ে খাবারের ব্যবস্থা করে দিও। কাদেরকে? মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তাদের মধ্য থেকে যারা তোমাকে বিশ্বাস করবে আর পরকালকে বিশ্বাস করবে, এই 2 শ্রেণীর বান্দাদেরকে ফল দিয়ে খাবারের ব্যবস্থা করে দিও। আল্লাহ পাক বললেন কবুল করলাম, কিন্তু একটু সংশোধনী আছে। কি আছে? কি আছে ধরে বলুন। সংশোধনী। ঘুমাচ্ছে মনে হয় নাকি সব মক্কায় চলে গেছে? ঘুমাচ্ছে ঠান্ডা তো ঘুমাচ্ছে। কি আছে জোরে বলুন। এখনো বলেন সংশোধনী। সংশোধনী। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, 2টা শর্ত দিলেন। বললেন এখানকার লোকদের মধ্যে যারা তোমাকে বিশ্বাস করবে আর পরকালকে বিশ্বাস করবে, আল্লাহ এই 2 শ্রেণীর মানুষদেরকে ফল ফলাদি দিয়ে খাবারের ব্যবস্থা করে দিও। আল্লাহ পাক বললেন কবুল করলাম, তবে একটা সংশোধনী আছে। কি আছে? সংশোধনী। সেটা কি?
আল্লাহ পাক বললেন ক্বালা মান কাফারা, না শুধু ওই দুই শ্রেণীর মানুষকে দিব না, বরং যারা আমাকে বিশ্বাস করবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও খাবারের ব্যবস্থা করে দিব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কত দয়ালু। উনি খানিকটা থেমে গেলেন, এটা কেমন হলো? আমি দোয়া করলাম তারা আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করবে, খাবারটা আপনি হ্যাঁ করে দিবেন, কিন্তু এই যারা কুবরি করবে আপনাকে মানবেই না তাকেও খাবার দিয়ে দিবেন। না, খাবার আপনারা আপনি দিবেন, আমার তো কিছু করার নাই। আসলে কিছু করার আছে না। এরপর আল্লাহ তাহলে জিনিসটা একটু আমার কাছে তো বেখাপ্পা মনে হচ্ছে। আল্লাহ বললেন না, বেখাপ্পা মনে হয় নাই। আল্লাহ পাক বলেন ফাওমাতুহু কালিলান, আমি যারা আমাকে বিশ্বাস করবে না এদেরকে খাবার দিব একটা নির্দিষ্ট সময়, তার মানে আসল চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত ওরা খাবার খেয়ে যাবে। এরপরে কি হবে? সুম্মা আদবরহু ইলা আযাবিন নার, এরপর তাদেরকে নিক্ষেপ করব কঠিন শাস্তির দিকে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর যারা আপনার দোয়া, আপনি দোয়া করছেন যেটা ইমানদার বান্দা আমাকে বিশ্বাস করবে পরকালকে বিশ্বাস করবে, ওদেরকে দুনিয়ায় খাবার দিব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, পরকালে তাদের খাবার দিয়ে দিব। জয় বলুন আল্লাহু আকবার। এটাই হলো বার্তা, এটাই কি বার্তা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। কি হয়ে গেলেন? খুশি হয়ে গেলেন। বলেন আল্লাহ এতক্ষণ আমার বুঝতে ভুল হয়েছিল, আপনি যখন আমাকে সংশোধনী দিয়েছেন আমি এখন পুরাটাই কি বুঝতে সক্ষম হয়েছি। আল্লাহ পাক বললেন যে ইব্রাহিম তুমি তো যতগুলি দোয়া করেছো সব দোয়া আমি কবুল করলাম, আরো সামনে অনেক দোয়া আছে, কিন্তু এই যে ঘরটা নির্মাণ করেছো, এই ঘরের যে কাজ, যারা এই ঘরে তাওয়াফ করতে আসবে, এই ঘরকে কেন্দ্র করে যারা হজ করতে আসবে, এটা তো শুধুমাত্র বানানোই সর্বস্ব নয়, বরং এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দায়িত্ব আছে না? আছে। আল্লাহ পাক বললেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতা লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়া রুকআইস সুজুদ। বললেন আমি ইব্রাহিম এবং ইসমাঈল যাদেরকে দিয়ে ঘর নির্মাণ করেছিলাম, এই দুইজনের কাছ থেকে আবার আমি ওয়াদাও নিয়েছি যে তারা এই ঘরকে সব সময় পবিত্র এবং পরিচ্ছন্ন রাখবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কাদের জন্য? লিত-তাইফিন, তাওয়াফকারীদের জন্য। কাদের জন্য? তাওয়াফকারীদের জন্য। ওয়াল আকিফিন, এবং যারা ইতিকাফ করবে তাদের জন্য। ওয়া রুকআইস সুজুদ, যারা রুকু এবং সিজদা দিয়ে নামাজ আদায় করবে এদের জন্য এই পুরা ঘরটা সব সময় পবিত্র এবং পরিচ্ছন্ন রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু সালাম যতদিন ছিলেন পরিচ্ছন্ন রেখেছেন, তাহলে এখন তো অপরিচ্ছন্ন আছে না। কিয়ামত পর্যন্ত পরিচ্ছন্নই থাকবে। কারো থাকবে এই ঘর যারা পবিত্র করবে, পরিচ্ছন্ন করবে, তারা কার বংশধর? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বংশধর। এবং শুধু বংশধর নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সব সন্তানেরাই এই কাবাঘরকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন যাদের দেখার সুযোগ হয়েছে, মানুষ তাওয়াফ করতেছে, বুড়া মানুষ আছে, বাচ্চা মানুষ আছে, বিভিন্ন বয়সের মানুষ আছে। কোন একটা ঘটনা ঘটতেই পারে, যেমন মসজিদে মাঝে মাঝে ঘটে, ঘটে না? ওখানেও তো ঘটে। ঘটার সাথে সাথে কি হয়, এখানে তো আমরা বলি এই খাদেম সাহেব কই, খাদেম সাহেব কই, বুঝতে থাকি, অথবা নিজে কিন্তু কিছু করি না, যেটা একটু উঠাই দেই, অথবা একটা ব্যারিকেড দিয়ে দেই, অথবা কোনো একটা ব্যবস্থা করে যাতে করে কম জায়গা নষ্ট হয়, সেটা কিন্তু করি। একজনের খুঁজি, সে তিনতলা থাকলেও ওই তিনতলা তাকে খুঁজে নিয়ে আসতে হবে। আর ওইখানে হলো
সঙ্গে সঙ্গে এটাকে বেরিয়ে দিয়ে দেয় একদম ওই জায়গার মধ্যে আর কেউ ঢুকতে পারবে না সাথে সাথে, এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পরিচ্ছন্ন করতে চলে আসে। আসার পরে একদম ক্লিন করে স্প্রে করে মনে হয় 1 মিনিট সময় লাগে না, সাথে সাথে পরিষ্কার। আল্লাহ পাক বলছেন যে তাওয়াফকারীর জন্য এটা পবিত্র করার ওয়াদা আমি ইব্রাহিমের কাছ থেকে নিয়েছি, তার সন্তানের কাছ থেকে নিয়েছি। সুতরাং তার সন্তান যারা পৃথিবীতে আসবে এবং পিতা স্বীকার করবে, এই ঘর তারাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, এবং সেটা আজ নয় কিয়ামত পর্যন্ত এই ঘর পবিত্র এবং পরিচ্ছন্ন থাকবেই থাকবে বলি আলহামদুলিল্লাহ। এটা অপবিত্র হওয়ার কোনো সুযোগ নাই। এইবার আসুন, এই ঘরটা কিন্তু কি করে? তাওয়াফ করে পৃথিবীর একটা জায়গায়, পৃথিবীর একটা জায়গায় একটা মসজিদে এই তাওয়াফের ব্যবস্থা। এবং এই বরাবর অর্থাৎ কাবা ঘর বরাবর একদম উপরে 7 আসমান ভেদ করে সোজা, একদম সোজা। যেমন রাজমিস্ত্রিরা 10 তলা বিল্ডিং করে, এই 10 তলা বিল্ডিং করার নিচতলা এবং 10 তলা সমান থাকে নাকি ব্যতিক্রম হয়? সমান করে কি দিয়ে বলেন তো? কি দিয়ে করে? সল। কি দিয়ে করে? সল। সলের নিচে একটা থাকে, ওর একটা মাপ আছে, যে সুতাটা কোথায় লাগানো আছে, সেই সুতার থেকে সলের পরিধিটা কোন জায়গায় আছে, ঠিক ওই পরিমাণ আবার একটা কাঠি ছিদ্র করে সেখানে কি করা হয়? এই সুতাটা ধরা হয়, এবং কাঠিটা ঠিক ওই সলের পরিমাপ করে ধরার পরে যখন ওয়াল নির্মাণ করে তখন এই কাঠি ধরে সলটা নিচে ছেড়ে যায়। তখন দেখে যে কাঠির সাথে যে পরিমাণটা আমি নিয়েছি সলটাও সেই পরিমাণ ওয়ালের সাথে আস্তে আস্তে করে মিশে যাচ্ছে। তখন মিস্ত্রি মনে করে আমার বিল্ডিং কি আছে? বলেন নাই বিল্ডিং কি সোজা আছে? এক কথায় বিল্ডিং কি আছে? সোজা। যদি সোজা না থাকে হাতের মধ্যে কি থাকে জানেন নাম কি? না না, যে কোণনি থাকে, নাম বলতে পারে না, তাহলে কেমন হবে? দেখবে যেটা দিয়ে সে টুক টুক করে বাড়ি দিয়ে সোজা করে, দেখছো এটা? এদিকে বাড়িটা, এদিকে বাড়িটা, এদিকে বাড়িটা, বাড়ি কি করে? সোজা করে। এইটা যেরকম সোজা, ঠিক একদম এইভাবে সোজা সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, ওখানে একটা মসজিদ রয়েছে। কি রয়েছে? মসজিদ রয়েছে। সেই মসজিদের নাম বাইতুল মামুর। মসজিদের নাম কি? ফজিলত। কত ফজিলত! মানুষ যদি সেটা জানতো আর বুঝতো, তাহলে অন্তত মক্কায় যাওয়ার পরে কোন মার্কেটে গিয়ে মার্কেটের চিন্তাই তার মাথায় আসতো না। কথা বলছেন? বুঝতে পারছেন? ওই চিন্তাই মানুষের আসতো না। আপনি একটু রিল্যাক্স হওয়ার জন্য একটু সাইট সিন করবেন, সেটা ভিন্ন কথা, দেখবেন ওটা ভিন্ন জিনিস। কিন্তু ঘন্টার পর ঘন্টা ওখানে কাটিয়ে দেওয়ার পরে একটু তাওয়াফ করতে যাও আসে, সেই তাওয়াফের যে কতটা বাজায়, 12:30 বাজায় স্যার। কিভাবে স্যারে? তাওয়াফ করতেছে মোবাইলে লাইট দিয়ে, লাইট চলতেছে, মানুষকে দেখাচ্ছে আমি এখন তাওয়াফ করতে আছি। কিসের মধ্যে আছি? আবার পরে কথা হয় জানো না আমি তাওয়াফ করতে আছি। তারপরে ছবি দেয়, তাওয়াফের ছবি। এসব দিয়ে মানুষ কি করছে? দেখা। আচ্ছা বলেন তো উদ্দেশ্য কি? তাওয়াফের উদ্দেশ্য কি? এটা মানুষকে দেখানো, লাইভ করা, ছবি দিয়ে দেখানো মানুষকে। আপনি ছবি দিয়ে দেখাবেন, তাওয়াফটা শেষ করার পরে সমস্ত কাজ শেষ করে তাওয়াফটাই কিন্তু সর্বশেষ কাজ নয়। তাওয়াফের পরে আরো একটা কাজ আছে, ওয়াজিবুত তাওয়াফ নামে 2 রাকাত নামাজ আদায় করতে হয় কিনা? এরপর আপনি একটা ছবি তুলে দেন মানুষকে, যাতে করে সেখানে উদ্দেশ্য হবে মানুষজন আমারটা দেখে উৎসাহিত হয় এবং এখানে আসার জন্য কি হয়, তার মন মানসিকতা তৈরি হয়। এই উদ্দেশ্যে আপনি দেন। এখন যদি বলেন আমি মানুষকে দেখাবার জন্য দিচ্ছি, তারপরে তাওয়াফের সময় এই লাইভ করতেছি, তাওয়াফের সময় তো লাইভ করার কোনো সুযোগই নাই। আর আশ্চর্য হয়ে যাবে, তাওয়াফ করার সময় কাবা ঘরের দিকে তাকানো নিষেধ। বলেন এটা কেমন কথা? তাওয়াফ করব ঘর, কাবা ঘর আমি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তাকাবে নিচের দিকে। কোন দিকে? নিচের দিকে তাকাবে। বলবেন সমস্যা কি তাকালে? সমস্যা আছে, আপনি তো আর ভাই একা তাওয়াফ করেন না, একা করেন না, অথবা সব যারা তাওয়াফ করে সবাই কিন্তু পুরুষ মানুষ নয়, নাকি সবাই পুরুষ না? এখানে একটা আমল পৃথিবীতে পুরুষ করে, পুরুষের বয়সের কোনো সীমারেখা নাই। একদম শিশু থেকে নিয়ে 100 বছর মতো পুরুষ এখানে কি তাওয়াফ করে। নারীর মধ্যে শিশু থেকে নিয়ে হয়তো 100 বছর বৃদ্ধা পর্যন্ত এখানে কি তাওয়াফের রত আছে। আপনি কাবা ঘরের দিকে তাকালে শুধু কি কাবা ঘর দেখবেন না আর কিছু দেখার সুযোগ আছে? আছে কি না? সহজে বুঝে নেন নাকি ব্যাখ্যা করে বলতে হবে? বুঝতে পারছেন তো? সেখানে দেখার আরো অনেক কিছু আছে। মুহূর্তের মধ্যে আপনার মনটা শয়তান এমন ভাবে চেঞ্জ করে দিবে, মনে করেন আমি রাস্তায় হাঁটতেছি এবং কোন একটা পার্কের মধ্যে আমি হাঁটতেছি, জোরে বলি না আউযুবিল্লাহ। এই জন্য চোখের দৃষ্টি কোন দিকে থাকবে? আপনি লাইট করবেন কোন সময়? তাওয়াফের পরে। কথা বলেন, তাওয়াফের লাইট করার কোনো সুযোগ নাই, তাওয়াফের সময় নাই। কেন নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুনুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বি বলেছেন আত-তাওয়াফ হাওলা কাবাতি নিসফুস সালাত ইল্লা তাতাকাল্লামুনা ফীহি। আল্লাহ রাব্বি বলেছেন কাবা ঘর তাওয়াফ করা এই আমলটাই হলো নামাজের মতো একটি আমল। ধরে বলুন সুবহানাল্লাহ। নামাজের মতো ডিফারেন্সটা কি? নামাজের মধ্যে যখন তোমরা দাঁড়িয়ে যাও একটা কথা বলার কোনো সুযোগ নাই, শুধুমাত্র নামাজের মধ্যে যে কাজগুলি আছে, যে কথাগুলি আছে আল্লাহর সাথে বলতে হবে। ওই কথা ছাড়া আর কোন কথা তোমরা বলতে পারবে না। কি বলা যাবে না? বলা যাবে না। আপনি সূরা ফাতিহা পড়তেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরপর কি বলবেন? আমিন। আমিন, আমিন না? সুবহান। এখন এই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন হয় নামাজ পড়তেছেন অথবা মসজিদে নামাজ পড়তেছেন, একজন সালাম দিয়ে ঢুকলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কি আমিন বাদ দিয়ে বলবেন নাকি ওয়া আলাইকুম আসসালাম? বলা যাবে না। মসজিদে জোরে জোরে সালাম দিয়ে ঢোকে না, সালাম দিবেন আজকে। সুন্নাত পদ্ধতি হলো একদম গেটে মনে মনে বলবেন, সেটা কি বিসমিল্লাহ পরে আমার সাথে বিসমিল্লাহ, আল্লাহর নাম নিলাম, কি দিলাম? ওয়াসসালাতু, দুরূদ পাঠ করলাম কার উপরে? নবীর উপরে। ওয়াসসালামু, সালাম দিলাম। কয়টা হলো? বলেন কয়টা? আপনি দেখাচ্ছি আপনাদের, একটু কথা বলেন, একটু জোয়ান হয়ে যান মসজিদে সবাই। বয়স যে যার থাক, আমি যাই বলি আর আমার উৎসাহ দিবেন, তার মানে কথা ভালো আছে। কয়টা হলো? এরপরে তাই কি বলেন? বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তাহলে প্রথম আল্লাহর নাম নিলাম, দুরূদ এবং সালাম আগে দিলাম আলা রাসূলিল্লাহ, কার উপরে? নবীর উপরে। তারপরে বললেন আল্লাহুম্মা আফতালি আবওয়াব রাহমাতিক, ওইখানে সালাম কালাম নাম যা আছে সব গেটের কাছে শেষ। আপনি যদি এই গেটটা টান দিয়ে পড়ার পরে 10 জন মুসল্লি বিভিন্ন আমলের কত আছে, কেউ নামাজে আছে, কেউ রুকুর অবস্থা আছে, কেউ তাশাহুদের অবস্থা আছে, কেউ দুরূদ শরীফ পড়তেছে, কেউ দোয়া পড়তেছে, আপনি জোরে সালাম দিলেন আসসালামু আলাইকুম, কোন মুসল্লি নামাজের মধ্যে ভুলে যদি সালামের উত্তরটা দিয়ে দেয় নামাজ থাকবে না? দায় দায়িত্বটা কার? সুতরাং উল্টা পাল্টা কিছু করা যাবে না। যারা সুন্নাত ওই গেটের কাছে, বাইরের গেটের কাছে ওখানেই শেষ, এবং সেটা মনে মনে, সেটা কি নাকি চিৎকার দিয়ে? মনে মনে। হ্যাঁ, যদি আপনার সাথে একসাথে কেউ ঢোকে তাহলে আপনি বলতে পারেন তাকে স্মরণ করে দেওয়ার জন্য বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, যাতে ওই লোকটাও সাথে সাথে কি তা মনে হয়ে যায়। এই উদ্দেশ্যে বলতে পারেন, শুধুমাত্র তাকে শোনাবার জন্য। এরপর মসজিদ ঢুকে যে সালাম দেওয়া, এই কাজটা কিন্তু ভাই করা
সুন্নাত নয়। কি নয়? সুন্নাত নয়। বলতেছিলাম তাহলে কি শুধুমাত্র নামাজের যে বিধান, নামাজের যে তাসবিহগুলি আছে, সূরা ফাতিহা পাঠ করা, কিরাত করা, সুবহানাল্লাহিল আলা, সুবহানাল্লাহিল আযীম, এই যে তাসবিহগুলি আছে, এছাড়া আর কোন ধরনের কথা, কোন ধরনের আমল নামাজের মধ্যে চলে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন। একই কথা বলেছেন যে তাওয়াফটা নামাজের মতো, শুধুমাত্র নামাজে তোমরা কথা বলো না, আর তাওয়াফের মধ্যে কথা বলা যায়। কি বলা যায়? কি বলা যায়? রাজনীতির কথা বলা যাবে না, পারিবারিক কথা বলা যাবে না, সামাজিক কোনো কথা বলা যাবে না, ওইটাও সীমারেখা নির্ধারণ করেছে। আল্লাহ হাবিব বলেছেন ওয়া ইন তাকাল্লামা, যদি কেউ কথা বলো, ইল্লা লা ইয়াতাকাল্লামান্না ইল্লা বিখাইর, যদি কেউ কথা বলতে চাও তাহলে উত্তম কথা ছাড়া কোনো কথা বলা যাবে না। জয় বলুন আল্লাহু আকবার। উত্তম কথাটা কি? উত্তম কথা সুবহানাল্লাহ। উত্তম কথা কি না? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং মনটা নরম হবে, চোখের দৃষ্টি আপনার পায়ের সামনে থাকবে, আপনাকে মনে হবে, আমাকে মনে হবে আমি একদম এই পৃথিবীর সর্ব নগণ্য একটা পাপী মানুষ, এই রকম মনে হবে। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ওই সময় দোয়া করবে, রব্বুল আলামিন, আমি তো সবচেয়ে পাপী, আমার মতো পাপী পৃথিবীতে আর কেউ নাই। আয় আল্লাহ, আমি জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাওয়াফরত অবস্থায় দোয়া কবুল হয়ে যায়। আমি তোমার কাছে দোয়া করছি, তোমার কাছে মাফ চাচ্ছি, তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, তুমি আমাকে মাফ করে দাও। দোয়া কবুল করবেন কে? আল্লাহ। আমার মা বাবাকে মাফ করে দাও, দোয়া কবুল করবেন কে? আল্লাহ। আমার শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও, দোয়া কবুল করবেন কে? আল্লাহ। এই যত দোয়া আছে, দোয়ার জন্য কোনো হাদিয়া কাবা ঘরকে দেওয়া লাগে কিনা? জোরে বলো লাগে। এগুলি উত্তম কথা, বাংলায় বলে না, বাংলায় দোয়া করবেন, যত মনের কথা আছে করবেন, আর আল্লাহর কাছে বলবেন, করবেন আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি তো তোমাকে পাওয়ার জন্য ঘুরতেছি, আর কিছু না, লাইক করার জন্য ঘুরছি না, মানুষকে দেখাবার জন্য ঘুরছি না, আমি তোমাকে পাওয়ার জন্য ঘুরতেছি, তোমাকে খুঁজতেছি। আমি জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাকে খুঁজতেছি। মানুষ বলে না তাওয়াফ করে কেন? ওই যে বলবো কথাটা, বলেন যে ভালোবাসা নামে একটা কথা আছে, আছে কি না? যদিও সেটা অবৈধ। সেটা কি? ভালোবাসা হবে বিবাহের পরে নাকি আগে? আগে যদি ভালোবাসা, বিয়ের পরে ঝগড়া ছাড়া কিছুই লাগবে না। বাকিটা কিছু আর যেভাবে দেখা নয়, ও বলে তুমি দেখা আসো নাই, একটু শুরু হয়ে গেল আসল রাত্রে ঝগড়া, তারপরে কি হবে আল্লাহ ভালো জানে। তো এইরকম একজন আর একজনকে যখন এরকম মহব্বত করে, তো বাড়ির পাশে একটু ঘোরাফেরা করে না, বুঝেন না আপনারা? করে কিনা? লাইলি মজদুর ভালোবাসা শোনেন নাই? হ্যাঁ, মজদুর গিয়া ওই লাইলির বাড়িতে একটা কুকুর বের হয়েছিল, তো কুকুরটা ধরে ওইটাকে কোলে নিয়ে মহব্বত করতেছে আর বলতেছে, এটা মনে আমার কাছে মনে হচ্ছে লাইলির বাড়ির কুকুর এটা। ঘটনা পড়েছি, সত্য কিনা জানি না। তো যান, এরকম মানুষের মধ্যে থাকে, যে বাড়ির পাশে একটু ঘোরে, যে স্কুলে পড়ে স্কুলের পাশে একটু ঘোরে, ঘোরো কেন? দেখি একটু দেখা হয় কিনা। বুঝেন না? এখন দেখি একটু কি হয় কিনা, দেখা হয় কিনা, একটু দেখি হাত দিয়া কোন রকম দেখা যায় কিনা। তো মানুষ তারা বলে কাবা ঘরে ঘোরো কেন, এর মধ্যে কি আছে? বান্দা তখন বলে দেখি আল্লাহকে একটু পাওয়া যায় কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ কাবা ঘরে ঘোরে কার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর বন্ধুত্ব হাসিল করার জন্য, নৈকট্য হাসিল করার জন্য কাবা ঘরে চতুর্পাশে ঘোরে। এবং এই সময় আল্লাহর সাথে মানুষের একটা বন্ধন তৈরি হয়, সেই বন্ধনটা যদি দোয়ার মাধ্যমে হয়, এটাই তো মানুষের আসল শান্তি, নাকি বলেন? আল্লাহ পাক যারা যাব
তাদেরকে এগুলি বুঝে আমল করার তৌফিক দান করুন। বলে আমিন। আর যারা এখনো যেতে পারেন নাই তাদের জন্য, যারা থাকবেন, যারা যাবেন তো যাবেন, যারা থাকবেন তাদের জন্য সবাই মিলে দোয়া করব, আল্লাহ যেন সবাইকে কাবা ঘরের জন্য কবুল করে নেন। বলে আমিন। তাইতে চান সবাই? আল্লাহ কবুল করুন। বলে আমিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।